জীবনে যখন যে পরিস্থিতি আসবে সেটাকে মানিয়ে চলার নামই তো জীবন, অ্যাডজাস্টমেন্ট। আমি হেরে যেতে চাই না, আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে তোমার মাথা নিচু হয়ে যেত? যেদিন সবাই তোমাকে সঠিকভাবে বুঝতে পারবে, যেদিন সবাই আমাকে সঠিকভাবে বুঝতে পারবে, সেদিন না হয় তুমি আমাকে বাড়ি পৌঁছে দিও নতুন ঠাকুরপো। আর কোনোদিন যদি কেউ বুঝতে না পারে, স্যাক্রিফাইসটা আমাকেই করতে হবে, তাই তো? স্যাক্রিফাইসের কি আছে? এই তো অটো চড়ে দিব্যি কলকাতা শহর দেখতে দেখতে চলে যাব। আর গাড়িতে উঠলে তো কাঁচ বন্ধ থাকে, কিছুই দেখা যায় না বাইরেটা। ওই দেখো আমার অটো এসে গেছে, আমি এখন যাই, বুঝলে? তুমি আমার জন্য চিন্তা করো না, রাগ করো না নতুন ঠাকুরপো। সাবধানে থেকো, ঠিক করে খাওয়া দাওয়া করো। আসি। বৌঠান, আমি ভাবতাম আমার প্রতি তোমার একটু হলেও বাড়তি ভালোবাসা আছে, কিন্তু তুমি একেবারে আমাকে জনগণের দরবারের মতো জনগণের মিছিলে দাঁড় করিয়ে দিলে। আজ পরিষ্কার বুঝিয়ে দিলে আমার প্রতি তোমার কোনো বাড়তি কিছু ছিল না কখনো। আমি আর বাকি সবার মতো, শুধু কৃতজ্ঞতা বোধটুকু তোমার বাড়তি। বৌঠান, তোমার কৃতজ্ঞতা আমার চাই না, তোমার ভালোবাসা চাই। তোমার কৃতজ্ঞতা আমি কিছুতেই সহ্য করতে পারবো না বৌঠান। বরং এক বিন্দু ভালোবেসে যদি তুমি দূরে সরে যেতে, আমি কষ্ট পেতাম না। তুমি আজ আমাকে বড় আঘাত করলে বৌঠান, বড় আঘাত করলে। জল দে। হ্যাঁ দি, না জলটা খাও না, ঠিক আছে? ও তোর সংসারে যে অবস্থা না, বাবা রে বাবা। এই তোর মাছ কোথায় গেছে রে? কেন, মায়ের কি কোনো কাজ থাকতে পারে না? আশ্চর্য। এই তুই এত মুখ ঝাপড়া দিয়ে কথা বলিস কেন রে? শ্বশুর বাড়ি গেলে তো এক দরজা দিয়ে ঢোকাবে আর এক দরজা দিয়ে বাদ করবে। শ্বশুর বাড়ি যাওয়া ছাড়া কি পৃথিবীতে আর কোনো কাজ নেই? শ্বশুর বাড়ি যাওয়ার আগে আমার অনেক কাজ আছে, সেগুলো আগে শেষ করি বড় ঠাম্মি, তারপর শ্বশুর বাড়ি যাওয়ার কথা ভাবা যাবে। আর শ্বশুর বাড়ি যে যেতেই হবে এর তো কোনো মানে নেই। তুমি শ্বশুর বাড়িতে গিয়ে কি পেয়েছো? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।